আমি করেছিলাম। তুমি কি কাজ করেছিলে? সে কি খেয়েছিল? তোমরা ভাত খেয়েছিলে? মণি কি স্কুলে গিয়েছিল? এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলো আজকে আমরা সহজ চমৎকার পদ্ধতি বা ফর্মুলায় শিখতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় রহমতে। আমি শেখ মুজিব, ইন্ডিয়া, কলকাতা থেকে দাদাভাই ইংলিশ একাডেমিতে শূন্য থেকে শিখব অষ্টম ক্লাসে সকলকে জানাই আবারও স্বাগত। দেশ ও দেশের বাহিরে অবস্থানরত শত কর্মব্যস্ততার মধ্য দিয়ে যে যেখান থেকে শূন্য থেকে শিখব অষ্টম ক্লাসটি দেখছেন, সকলের সুস্থতা এবং আনন্দময় জীবন কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল করে দিন, যাতে নিত্য নতুন নোটিফিকেশনগুলি আপনার মোবাইলে খুব সহজে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আর দেরি নয়, খাতা পেন নিয়ে বসুন। চলুন সহজ চমৎকার পদ্ধতি ফর্মুলা ইংরেজি শিখে শূন্যতা পূর্ণ করি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো পাস্ট পারফেক্ট টেন্স, বাংলায় যেটা আমরা সম্পূর্ণ অতীতকাল বলে জানি। সম্পূর্ণ অতীতকাল অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আমরা যে সকল কাজগুলো করে থাকি, যেমন আমি করেছিলাম, আমি অতীতে কোনো কাজ করেছিলাম, অতীতে ওই কাজটি সম্পূর্ণ করেছিলাম, এই রকম বোঝাবে। তুমি কি কাজ করেছিলে? তুমি কি কাজ করেছিলে? তুমি কি কাজটি অতীতে সম্পূর্ণ করেছিলে? এরকম বোঝাচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করে থাকি। পাস্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ সম্পূর্ণ অতীতকালে আমরা সেন্টেন্স বা বাক্য গঠন করতে সাবজেক্টের সঙ্গে হ্যাড ভার্ব এবং ভার্বের ভি3 ফর্ম দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করি। সেন্টেন্স এবং বাক্যগুলিকে নাবোধক এবং প্রশ্নবোধক করতে আমরা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাডকে ব্যবহার করি। আমি এখানে কিছু সাবজেক্ট লিখেছি: আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হু কারা, এইচ হি সে ছেলেদেরকে বোঝায়, এস এ সি সে মেয়েদেরকে বোঝায়, হু কে মনি মনি, ইটি হাবা এটি। আমি এখানে হ্যাড ভার্বগুলি পাশাপাশি লিখেছি সাবজেক্টগুলির, এবং এখানে নেগেটিভ ফর্ম লিখেছি হ্যাড ভার্বের, হ্যাড নট, এবং হ্যাড নটের শর্ট ফর্মটা আমি এখানে লিখেছি হ্যাড অন। আমি এখানে কিছু ভার্বের ভি3 ফর্ম এবং অবজেক্ট লিখেছি। আমি এই ভার্বের ভি3 ফর্ম এবং অবজেক্টগুলি নিয়ে সাবজেক্টগুলি চেঞ্জ করে করে এই সহজ চমৎকার পদ্ধতি ফর্মুলা এই 4টি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্য গঠন করব এবং বরাবরের মতো মুখে বলে বলে প্র্যাকটিস করব আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট করার জন্য। কেমন? এখন আমরা যে 4টি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্য গঠন করা শিখব সেটি হলো পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য; নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য; পজিটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য; এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, না বোধক প্রশ্নবোধক বাক্য। এখন বন্ধুরা চলো এখান থেকে সাবজেক্টগুলি নিয়ে আমরা ভার্ব নিয়ে এবং ভার্বের ভি3 ফর্ম দিয়ে এই 4টি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্য গঠন করি এবং মুখে বলে বলে প্র্যাকটিস করি। চলো তাহলে এখান থেকে সাবজেক্ট নিলাম আই এবং হ্যাড ভার্ব, পাস্টের হ্যাড ভার্ব এবং ভার্বের ভি3 ফর্ম, ডান। ঠিক আছে, তাহলে আই হ্যাড ডান, আমি করেছিলাম। তাহলে না বোধক করলে কি হবে? আমি করিনি। ঠিক আছে, তাহলে করিনি সেন্টেন্স গঠন করো। আই হ্যাড নট বা হ্যাড অন ডান, আমরা শর্ট ফর্মটি ব্যবহার করব। ঠিক আছে, এখন আমরা সেন্টেন্স বা বাক্য গঠন করতে শর্ট ফর্মটি ব্যবহার করব, কারণ আমরা মুখে বলে বলে প্র্যাকটিস করব আমাদের স্পোকেনটি দ্রুত করার জন্য এবং স্মার্ট করার জন্য। ঠিক আছে, তাহলে আই হ্যাড অন ডান, আমি করিনি। প্রশ্নবোধক সেন্টেন্স করো, সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটি বসে দিলে প্রশ্নবোধক হয়ে যাবে। হ্যাড আমাদের হেল্পিং ভার্ব, হ্যাড আই ডান, আমি কি করেছিলাম। নাবোধক প্রশ্নবোধক করো, হ্যাডন্ট আই ডান, আমি কি করিনি। তাহলে আমরা এই 4টি স্ট্রাকচারে পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স বা বাক্য গঠন করতে শিখলাম। এখন আমরা সাবজেক্টগুলি চেঞ্জ করে করে প্র্যাকটিস করবো। কেমন? সাবজেক্ট চেঞ্জ করো, উই নাও, এখানে আয়ের জায়গায় উইকে নিয়ে এলাম। তাহলে উই হ্যাড ডান, আমরা করেছিলাম। আমরা করিনি, উই হ্যাডন্ট ডান, আমরা করিনি। প্রশ্নবোধক, আমরা কি করেছিলাম। হ্যাড উই ডান, আমরা কি করিনি। না বোধক প্রশ্নবোধক, হ্যাডন্ট উই ডান, আমরা কি করিনি। সাবজেক্ট চেঞ্জ করো, ইউ দাও, আয়ের জায়গায় ইউ হ্যাড ডান, তুমি করেছিলে। ইউ হ্যাডন্ট ডান, তুমি করনি। তুমি কি করেছিলে। হ্যাড ইউ ডান,
তুমি কি করনি, হ্যাডন্ট ইউ ডান। সাবজেক্ট চেঞ্জ, ইউ দিয়ে করো, আয়ের জায়গায় ইউ নিয়ে আসো। ইউ হ্যাড ডান, তোমরা করেছিলে। ইউ হ্যাডন্ট ডান, তোমরা করনি। হ্যাড ইউ ডান, তোমরা কি করেছিলে। হ্যাডন্ট ইউ ডান, তোমরা কি করনি। দে দিয়ে করুন। দে দে হ্যাড ডান, তারা করেছিল। দে হ্যাডন্ট ডান, তারা করেনি। হ্যাড দে ডান, তারা কি করেছিল। হ্যাডন্ট দেন, তারা কি করেনি। হু দিয়ে করুন। হু হু হ্যাড ডান, কারা করেছিল। হু হ্যাডন্ট ডান, কারা করেনি। হ্যাড হু ডান, কারা কি করেছিল। হ্যাডন্ট হু ডান, কারা কি করেনি। হি দিয়ে করুন। হি আয়ের জায়গায় নিয়ে আসুন। হি হ্যাড ডান, সে করেছিল। হি হ্যাডন্ট ডান, সে করেনি। হ্যাড হি ডান, সে কি করেছিল। হ্যাডন্ট হি ডান, সে কি করেনি। সি দিয়ে করুন। সি হ্যাড ডান, সে করেছিল। সি হ্যাডন্ট ডান, সে করেনি। হ্যাড সি ডান, সে কি করেছিল। হ্যাডন্ট সি ডান, সে কি করেনি। হু দিয়ে করুন। কে হু হ্যাড ডান, কে করেছিল। হু হ্যাডন্ট ডান, কে করেনি। হ্যাড হু ডান, কে কি করেছিল। হ্যাডন্ট হু ডান, কে কি করেনি। মনি দিয়ে করুন। মনি হ্যাড ডান, মনি করেছিল। মনি হ্যাডন্ট ডান, মনি করেনি। হ্যাড মনি ডান, মনি কি করেছিল। হ্যাডন্ট মনি ডান, মনি কি করেনি। ইট দিয়ে করুন। ইট হ্যাড ডান, এটি করেছিল। ইট হ্যাডন্ট ডান, এটি করেনি। হ্যাড ইট ডান, এটি কি করেছিল। হ্যাডন্ট ইট ডান, এটি কি করেনি। চমৎকার, গুড। এইভাবে আপনারা এই 4টি স্ট্রাকচারে সেন্টেন্সগুলি গঠন করবেন, সাবজেক্টগুলি চেঞ্জ করে করে, কেমন। এবং মুখে বলে বলে প্র্যাকটিস করবেন বরাবরের মতো, আপনাদের মুখের জড়তা কাটানোর জন্য। ঠিক আছে। তাহলে বন্ধুরা, এখন আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম এবং অবজেক্ট দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করব, কেমন। চলুন তাহলে। সাবজেক্ট নিলাম আই, হ্যাড ভার্ব, ভার্বের V3 ফর্ম ডান, এবং অবজেক্ট ওয়ার্ক। তাহলে আই হ্যাড ডান ওয়ার্ক, আমি কাজ করেছিলাম। আমি কাজ করিনি। আই হ্যাডন্ট ডান ওয়ার্ক, আমি কাজ করিনি। আমি কি কাজ করেছিলাম। হ্যাড আই ডান ওয়ার্ক, আমি কি কাজ করেছিলাম। আমি কি কাজ করিনি। হ্যাডন আই ডান ওয়ার্ক, আমি কি কাজ করিনি। সাবজেক্ট চেঞ্জ করবা, উই নিয়ে আসো এই আয়ের জায়গায়। উই হ্যাড ডান ওয়ার্ক, আমরা কাজ করেছিলাম। আমরা কাজ করে দিই। উই হ্যাডন ডান ওয়ার্ক, আমরা কাজ করে দিই। আমরা কি কাজ করেছিলাম। হ্যাড উই ডান ওয়ার্ক, আমরা কি কাজ করেছিলাম। আমরা কি কাজ করে নিই। হ্যাডন উই ডান ওয়ার্ক, আমরা কি কাজ করে নিই। সাবজেক্ট চেঞ্জ করো আবার, ইউ নিয়ে আসো। ইউ হ্যাড ডান ওয়ার্ক, তুমি কাজ করেছিলে। ইউ হ্যাডন ডান ওয়ার্ক, তুমি কাজ করনি। হ্যাড ইউ ডান ওয়ার্ক, তুমি কি কাজ করেছিলে। হ্যাডন ইউ ডান ওয়ার্ক, তুমি কি কাজ করনি। এবার তোমরা কি করবা, নিজে নিজে সাবজেক্টগুলি চেঞ্জ করে করে বরাবর প্র্যাকটিস করবা। ঠিক আছে। প্রথমকার ভার্বের V3 এবং অবজেক্ট দিয়ে প্র্যাকটিস হয়ে গেলে তারপরেরটা করবেন, তারপরটা হয়ে গেলে তারপরেরটা দিয়ে করবেন। আমি আয়ের সঙ্গে আমি এই ভার্বগুলা এবং অবজেক্টগুলো দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে নিজে করবে, কেমন। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। আমি খাইনি। আই হ্যাডন ইটেন, আমি খাইনি। আমি কি খেয়েছিলাম। হ্যাড আই ইটেন, আমি কি খেয়েছিলাম। আমি কি খাইনি। হ্যাডন আই ইটেন, আমি কি খাইনি। অবজেক্ট দিয়ে করো। আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খাইনি। আই হ্যাডন ইটেন রাইস, আমি ভাত খাইনি। আমি কি ভাত খেয়েছিলাম। হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খাইনি। হ্যাডন আই ইটেন রাইস, আমি কি ভাত খাইনি। এবার গন দিয়ে করুন। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। আমি যাইনি। আই হ্যাডন গন, আমি যাইনি। আমি কি গিয়েছিলাম। হ্যাড আই গন, আমি কি গিয়েছিলাম। আমি কি যাইনি। হ্যাডন আই গন, আমি কি যাইনি। টু স্কুল দিয়ে করুন। আমি স্কুলে গিয়েছিলাম। আই হ্যাড গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে যাইনি। আই হ্যাডন্ট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। আমি কি স্কুলে গিয়েছিলাম। হ্যাড আই গন টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। আমি কি স্কুলে যাইনি। হ্যাডন আই গন টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। চমৎকার। এইভাবে আপনারা প্রতিটা সাবজেক্ট চেঞ্জ করে করে এইভাবে ভার্বের V3 ফর্ম দিয়ে এবং অবজেক্ট দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করবেন এবং মুখে বলে বলে প্র্যাকটিস করবেন, কেমন।
তোমরা এখন যেটা করবে, আমি এখানে 5টি সেন্টেন্স বা বাক্য লিখেছি বাংলাতে। তোমরা এই 5টি সেন্টেন্স বা বাক্যকে ইংরেজিতে সেন্টেন্স বা বাক্য গঠন করবে এবং আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। ঠিক আছে? তোমাদের অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ক্লাসের রিলেটেড ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ এবং ভালো থাকুন। আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আল্লাহ হাফেজ, বাই বাই।